বিএনপি মনোনীত 237 আসনের মধ্যে 113 আসনেই নতুন মুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে 113টিতেই নতুন মুখ পাওয়া গেছে, যা দলটির কৌশলগত পরিবর্তন ও নেতৃত্বে নবায়ন আনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 3 নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, জাতীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের প্রত্যাশাকে প্রতিফলিত করতে বিএনপি যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের তুলে ধরছে। ঘোষিত নতুন প্রার্থীদের মধ্যে যেমন সম্পূর্ণ নতুন ও তরুণ মুখ আছেন, তেমনি রয়েছেন অভিজ্ঞ রাজনীতিক ও সাবেক সংসদ সদস্যরাও। উল্লেখযোগ্য বিষয় হলো, তালিকায় বিএনপির 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামও রয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উত্তরাঞ্চলের আসনগুলোতে নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে বিএনপি। দিনাজপুর 1 মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 2 মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর 6 অধ্যাপক AZM জাহিদ হোসেন, নীলফামারী 2 AH মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল, নীলফামারী 4 মোহাম্মদ আব্দুল গফুর সরকার, রংপুর 1 মোহাম্মদ মোকাররম সুজন, রংপুর 3 মোহাম্মদ শামসুজ্জামান শামু, কুড়িগ্রাম 2 মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ, গাইবান্ধা 1 খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা 2 মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা 3 অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা 4 মোহাম্মদ শামীম কায়সার, জয়পুরহাট 1 মোহাম্মদ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট 2 আব্দুল বারী, বগুড়া 3 আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। এছাড়া উত্তরাঞ্চলের বাইরে নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান সহ প্রায় সব বিভাগে বেশ কয়েকটি আসনে নতুন মুখ উঠে এসেছে। দলের শীর্ষ নেতাদের মতে অধিকাংশ নতুন প্রার্থী স্থানীয়ভাবে জনপ্রিয়, সাংগঠনিকভাবে সক্রিয় ও গ্রহণযোগ্য। অনেকেই আগে নির্বাচনে অংশ নিলেও এবার তাদের নতুনভাবে মূল্যায়ন করা হয়েছে। আবার কিছু প্রার্থী প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন। দলটির নীতি নির্ধারকরা জানাচ্ছেন, সাংগঠনিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রস্তুতি এই চূড়ান্ত তালিকার প্রভাব ফেলেছে। আসলে আন্দোলন ও নির্বাচন উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখবেন এমন ব্যক্তিদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিএনপি জানিয়েছে, এই তালিকা এখনো প্রাথমিক। মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর তালিকাটি কার্যকর হবে। এছাড়া জোটের সঙ্গে সমন্বয় ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। শরিকদের অংশগ্রহণ নিশ্চিত করে বাকি আসনগুলো শিগগিরই ঘোষণা করা হবে।